হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজ আপনাদের সাথে একটা অন্য রকমের রেসিপি শেয়ার করব। শেজওয়ান সস কিভাবে বানাতে হয় সেটা। এটা বানানোর জন্য আগে থেকে আদা আর রসুন কুচি করে রেখেছি, আর সেলেরি লিভসটা নেওয়া হয়নি, শুধু স্টেমটাকে ভালো করে কুচি করে যেরকম ঠিক আদা রসুন করেছি ওরকমভাবে ওটাকেও করে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেখানে একটা স্টার এনিস দিয়ে আদা আর রসুনটাকে চপ করে রাখাটাকে ঢেলে দিচ্ছি, সাথে সেলেরি লিভসের স্টেমটাকেও দিয়ে নিলাম। এবারে অ্যামাউন্টটা ঠিক আপনারা যতটা চাইবেন করতে সেই হিসাবে দেবেন। আমি এখানে একটা মোটামুটি অ্যামাউন্টের বানাবো, সেই হিসাবে আমি এটা কেটে রেখেছি। এবারে ভালোভাবে তেলের সাথে ওটাকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে। এটা বানাতে গেলে তেল একটু বেশি লাগে, কেন কি তেলটাই প্রিজারভেটিভের কাজ করে এখানে। আর একটা শুকনো লঙ্কা, কাশ্মীরি রেড চিলি, ওইটা থেকে বীজকে বার করে ভালো করে গরম জলে ওটাকে আগে একটু সেদ্ধ করে সেটাকে ঠান্ডা করে পেস্ট বানিয়ে রেখেছি। একটু পরে সেটাকেও দেখাচ্ছি আপনাদের সাথে। এই শেজওয়ান সস বাজারে তো পাওয়া যায়, কিন্তু ইচ্ছে হলো বাড়িতে বানিয়ে দেখার একবার, তাই বানানো হচ্ছে। তেল একটু বেশি যায় বললামই। এবারে ওই যে বললাম যে পেস্ট করে রেখেছিলাম ওটা এখন অ্যাড করে দিচ্ছি পুরোটাই। আস্তে আস্তে করে ওটাকে মিশিয়ে নিতে হবে। দেখতে যতটা ইজি মনে হচ্ছে তত কিন্তু ইজি নয়, কেন ওটা একদম আঠার মতো লাগছে দেখতে। আর সত্যি কথা, নাড়ার পর সময় কিন্তু ওটা আঠার মতোই চিটচিটে জিনিসটা। এবারে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই সময় নিচে যেন লেগে না যায়, কেন লাগার প্রবণতা কিন্তু খুব বেশি। মিডিয়াম করে কনস্ট্যান্টলি কিন্তু নাড়তেই থাকবেন এটাকে। কিছুটা সময় পের হয়ে গেছে, এরকম অবস্থায় এসছে, দেখতে যেন ঠিক মনে হচ্ছে গুড়ের রকম। এখানে ধৈর্য ধরে এটাকে বেশ সময় নিয়ে কিন্তু বানাতে হবে। এটা বানালে আপনি এটার সাথে চাউমিনে দিতে পারেন, যে কোনো চাইনিজ আইটেমে দিতে পারেন, রাইসও দিতে পারেন। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক কিছুতে এটা ব্যবহার করা যায়। এবারে এটাকে এই অবস্থায় এটা এখন কিন্তু এসে পৌঁছেছে, দেখে মনে হচ্ছে ঠিক যেন গুড় রাখা আছে। এখন এটার সাথে আমরা একটু সয়া সস অ্যাড করব, ডার্ক সয়া সস দিয়ে অ্যাড করছি। দেখে নিন কতটা করে অ্যামাউন্টের দিচ্ছি, বেশি লাগবে না, অল্প খানিকটা দিলেই হবে। এখানে একটু যাবে টমেটো সসও যাবে, আর একটুখানি ভিনিগারও অ্যাড করব এর সাথে, তাতে ব্যালেন্সটা ঠিক হবে। এখানে আমি 2 চামচের মতো ভিনিগার অ্যাড করেছি। এবারে সব জিনিসগুলোকে একসাথে আবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখছেন কীরকম আঠার মতো দেখাচ্ছে? সত্যি এটা একদমই আঠার মতো দেখতে, যেরকম লাগছে বাস্তবেও কিন্তু তাই। সময় ধরে অল্প অল্প করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবারে টেস্টটাকে ব্যালেন্সের জন্য একটুখানি কিন্তু চিনিও অ্যাড করতে হবে, খুব বেশি যাবে না, কিন্তু অল্প একটু অ্যাড করেছি এখানে। দেখুন এখান থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে, ফুটফুট করে একটা আওয়াজ বেরোচ্ছে, অলমোস্ট হওয়ার দিকেই এটা। এখানে ফাইনালটা কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।